জ্বালানি তেলের মজুত এবং চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দলীয় কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। সভা শেষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছেন, জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে কিছু মিডিয়া ও অতি উৎসাহী মানুষের কারণে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় সভা। সরকার গঠনের পর তৃতীয় এই বৈঠকে উঠে আসে জ্বালানি তেল প্রসঙ্গ, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নির্দেশনা দেন জ্বালানি তেলের দাম না বাড়ানো নিয়ে সতর্ক থাকতে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার। সভায় জানানো হয়, জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। কৃত্রিম সংকট, মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। সভা শেষে সরকার দলীয় এমপিরা জানান, শিগগিরই দেশে পৌঁছাবে আরও 2 লাখ মেট্রিক টন তেল। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিউৎসাহিত কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্যবৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে, পার্শ্ববর্তী বহু দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। ঈদের সময় সড়ক দুর্ঘটনা ও ভবিষ্যতে তা রোধে করণীয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের 133 অধ্যাদেশ নিয়ে রোববার বিশেষ কমিটিতে আলোচনা হবে। আমরা খুব দ্রুতবেগে কাজ করছি এবং সেটা 2 তারিখের আগেই আমরা চেষ্টা করবো একটা রিপোর্ট পেশ করতে, এবং তার যেভাবে বিল আনতে হয় পরবর্তীতে আমরা সেভাবে বিল আনবো। বিশেষ কমিটিতে আমরা 2 দিন বসেছি, আর আগামীকালকে রাত্রে 8:30টার সময় আমাদের বাকি অধ্যাদেশের বিষয়ে ফাইনাল আমাদের সিদ্ধান্ত হবে। এই বিশেষ কমিটির রিপোর্টটা প্রণীত হবে, সেটা 2 তারিখে এপ্রিলে উপস্থাপন হবে বলে আশা করি। সভার শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এর আগে চিফ হুইপের সভাপতিত্বে সংসদ কমিটির প্রথম বৈঠকে এমপিদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়। আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। ঈদ উপলক্ষে 13 দিন বিরতির পর রোববার ফের শুরু হচ্ছে সংসদ অধিবেশন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।